নমস্কার, আমি দীপান্বিতা তাতান মাম্মার খেলাঘরে স্বাগত জানাই। আজ পঞ্চম দোলের মেলার শেষ দিন। আমাদের অঞ্চলে পঞ্চম দোলের মেলা প্রত্যেক বছর হয়ে থাকে। 2-4 দিন ধরে অপেক্ষা করছিলাম তাতানের বাবার জন্য, কিন্তু সে বেচারা ছুটি পায়নি। তাই আজ তাতানের হাত ধরে আমি বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে, আর সাথে আপনাদেরকেও নিয়ে এসেছি। মেলাটা তো অবশ্যই ঘুরে দেখাবো, আর সঙ্গে পঞ্চম দোলের মেলা কি ও তার সম্পর্কে বিভিন্ন অজানা কথাও শেয়ার করব। সবার আগে মন্দির দিয়ে শুরু করা যাক। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটাকে কেন্দ্র করেই পঞ্চম দোলের মেলা সংগঠিত হয়ে থাকে। তার আগে জানিয়ে দিই পঞ্চম দোলটা কি। আমাদের সকলের কাছে খুবই জানা একটা কথা, দোল মানেই হলো শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের রং খেলার এক উৎসব। কিন্তু আমরা বাংলাতে শ্রী চৈতন্য মহাপ্রভুকেও কৃষ্ণরূপে পুজো করে থাকি। কথিত আছে রাধাকৃষ্ণের এই দোল উৎসবকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পঞ্চম দোল বা দোল পূর্ণিমার ঠিক 5 দিনের মাথায় আরও একবার দোল খেলার সূচনা হয়েছিল, যেখানে শুধু রাধাকৃষ্ণকেই নয়, সঙ্গে শ্রী চৈতন্যদেবের মাহাত্ম্য জনসাধারণ কাছে তুলে ধরা হয়। এছাড়াও কিছু কিছু স্থানে অষ্টম দোল বা দশম দোলও পালন করা হয়ে থাকে। এবার আসি আমাদের পাড়ায় পঞ্চম দোল মেলা সম্পর্কে কিছু অজানা তথ্য। এই যে মন্দিরটা দেখলেন, এই মন্দিরে কিন্তু সারা বছর রাধাকৃষ্ণের কোনো রকম বিগ্রহ থাকে না। ঠিক পঞ্চম দোলের সময় পাশের 2 পাড়া থেকে এই একজোড়া রাধাকৃষ্ণের মূর্তিকে নিয়ে আসা হয় পালকি করে, আর তারপরেই দোলনায় বসিয়ে সারাটা সন্ধ্যা ওদের দোল দেওয়ানো হয়। যারা দর্শনার্থী দেখতে আসছে তারাও কিন্তু সেই দড়ি টেনে দোল দেওয়ার সুযোগ পেয়ে থাকে। যাই হোক, দেখে তো মন প্রাণ দুটোই ভরে যাচ্ছে। সারা অঙ্গ তাদের সোনায় মোড়া রয়েছে আর ফুল চারিদিকে সজ্জিত অবস্থায়। আসি আমাদের অঞ্চলের পঞ্চম দোলের মেলা কবে শুরু হয়েছিল। এটি শুরু হয়েছিল প্রায় ধরুন ওই 40-42 বছর আগে। তখন এত জাঁকজমক ছিল না মেলাতে। তখন জানেন তো এই মন্দিরটা অত বড়ও ছিল না, ছোট্ট একটা সাদা রঙের মন্দির ছিল এবং তার পাশে ছিল বিরাট বড় একটা খেজুর গাছ। অনেক সময় দেখে মনে হতো যে রাধারানী ও শ্রীকৃষ্ণ এসে ওই খেজুর গাছের তলায় এসে দোল খাচ্ছে। আর এই সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছেন, আজ থেকে 40-45 বছর আগে যখন মেলা হতো তখন ঠিক এইভাবেই নিচেই সমস্ত সামগ্রী তারা বিক্রি করত। এখন তো ইলেকট্রিসিটি আছে, তখন কিন্তু ইলেকট্রিসিটি ছিল না। তখন তারা হ্যাচাকের আলো বা লাইটেন বা লণ্ঠন যেটাকে আমরা বলে থাকি বা হারিকেন, এইগুলো চালিয়েই কিন্তু বেচাকেনা করতো। যাই হোক, অনেক পুরনো দিনের কথা তো হলো। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই তথ্য কথা আপনাদেরকে কেমন লাগলো, আর আপনার আরও কোন বিষয়ে অজানা তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন মেলাটা তো ঘুরি, আর সঙ্গে আমার তাতান বাবুকেও কিছু খেলনা টেলনা কিনে দিই। ওনা আসার পর থেকেই বায়না ধরেছে একটা র্যাবিট কেনা। তা ওই একটা র্যাবিটই কিনেছি, দাম নিয়েছে 100 টাকা। আর এই দোকানটা দেখুন, সেই কোরিয়ান স্টোরগুলো যেরকম হয় না, অনেক রকমারি জিনিসপত্রে ভর্তি, চোখ যেন এক পলকে আটকে গেল। আর এই দেখুন, এখন বেরিয়েছে সেই সেলফি রাউন্ড করে ভিডিও তোলে, ওইগুলো 1 রাউন্ড বলে 50 টাকা। না বাবা, আমার দরকার নেই। আর তাছাড়াও তাতানকে নিয়ে আমি একা একা কী করে ওই রাউন্ডের মধ্যে উঠবো। এইবার এই সাজের দোকানগুলো দেখি, একই ধরনেরই দোকান বসেছে প্রচুর, জানেন তো। আমার তো মতে বলে ওই দোকানের চাইতে এই নিচে যারা বসে তাদের কাছে বেশি রকম ভ্যারাইটিস জিনিস রয়েছে। এইখানে রয়েছে বেশ কিছু ধরনের বাচ্চা বড় সকলের জন্য কিছু বই। ওখান থেকে আমি নিয়ে নিয়েছি তাতানের জন্য একটা রং করার বই। আর এই জিলাপির দোকানে গেলাম না, কারণ 250 জিলাপির দাম বলছে 60 টাকা। অত টাকা দিয়ে পোষায় না। এইবার চলুন কি কি রাইডস এসছে সেটা দেখি। আর তার আগে আপনারা দেখলেন তো স্টেজটা, ওখানেই না প্রত্যেক সন্ধ্যাবেলা করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেমন ধরুন বাচ্চারা নাচ গান, এইগুলো পাড়ার বাচ্চারা করে থাকে আর কি। এখানে সুইটকর্ন বিক্রি হচ্ছে, আর দূর থেকে দেখুন মন্দিরটা লাইটিংটা এতটা সুন্দরভাবে দিয়েছে, মনে হচ্ছে না উপর থেকে জল বয়ে আসছে আর পুরো মাঠটাকে ভরিয়ে দিচ্ছে। এই যে চলেন আগিয়ে যাই, একটা সুন্দর জিনিস চোখে পড়েছে, আপনাদেরকেও দেখাবো।
আর আগে দেখুন এইখানে ছোট ছোট খেলনা বাটি, ছেলেবেলায় আমরা নিয়ে খেলতাম। এই যেই জিনিসটার কথা বলছিলাম, এইটা হলো ধূপদানি। কাঠের কি সুন্দর কালারফুল ধূপদানিগুলো না। কেনার ইচ্ছা ছিল কিন্তু বড্ড বেশি দাম বলছে। এই পুচকি পুচকি ধূপদানির দাম বলছে 150 টাকা করে। আর এই দোকানটায় চোখ না আটকে যায় না, কত সুন্দর মূর্তি রাখা। এইখানে এসেছি একটু ফুল কিনবো বলে আমার ঘরের জন্য। একটা ফুলের ব্রাঞ্চের দাম বলছে 30 টাকা। বড্ড বেশি দাম, যাই বলেন তাই বলেন। টুকটাক জিনিস তো কেনা হয়ে গেছে, তাই বাড়ি যাওয়ার আগে একটু চাউমিন নিয়ে যাবো। তাতানো বেশ ভালো খায়, আমি তো খাই। এই দেখেন, ওই যে টেডিটা কিনে দিয়েছিলাম, বানিটা, সেটা চুড়ে ফেলে দিয়েছে, মানে ওর মন ভরে গেছে বানির থেকে। এই যে আমাদের জন্য চাউমিনটা তৈরি হচ্ছে। চাউমিন তো তৈরি হচ্ছে, সঙ্গে কিন্তু আরেকটা সমস্যাও তৈরি হয়ে গেছে। আর একটু আগে যখন আমি ভিডিও শুরুতেই দেখেছেন কি কতগুলো লোক বসেছিল ঢোল তাশা নিয়ে, এখন তারা বাজাতে শুরু করে দিয়েছে। আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসে এই সমস্ত ঢাকের আওয়াজ, করতালের আওয়াজ। ও আর বাড়ি ফিরবে না, ও দাঁড়িয়ে পড়েছে এইখানে। প্রায় 15-20 মিনিট আমি ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ও কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে এই লেজার লাইট দেখছে আর নাচ করছে। চলেন, কথা আর বলবো না, ওর নাচটা দেখি আজকে। রিকোয়েস্ট করেছি, তাতান কিছুতেই হেঁটে আর বাড়ি যাবে না। এবার ওকে কোলে নিয়ে বাড়ি যাই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে বাড়িতে এসে গেছে, এইবার আমি দেখাই আমি কি কি কিনেছি। এই যেই ফুলগুলো কিনেছি, মাত্র দাম নিয়েছে 30 টাকা। 20 টাকা দিয়ে একটা বাস কিনে দিয়েছিলাম বাবুকে, সেটা ভেঙে দিয়েছে। আর এই পাখাটা কিনেছি, আমার খুব পছন্দের পাখা, ছেলেবেলায় আমার কাছে থাকতো, জানেন তো এই ধরনের পাখা। মাত্র 10 টাকা দাম নিয়েছে। এটা কি ছাতা আমি নাম জানি না, এটাও নিয়েছে 10 টাকা। এই বানিটার দাম নিয়েছে 100 টাকা। চলেন, সমস্ত কিছু দেখানো হয়ে যায়, এবার ড্রয়িং বুকটা দেখাই আর ভিডিওটা এইখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমায় অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।